যেদিকে লাগাতার নজর রাখছি, দেখুন ভাঙনের মুখে কি তবে তৃণমূল? অভিষেকের বিরুদ্ধে বিদ্রোহী তৃণমূলের 50 জন বিধায়ক আজ স্পিকারের কাছে জমা পড়তে চলেছে 50 বিধায়কের তালিকা। খবর সূত্রে সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি সৌরভের কাছে চলে যাবো। সৌরভ, এই মুহূর্তে মনে হয় রাজ্য রাজনীতিতে একটাই প্রশ্ন, ভাঙনের মুখে কি তবে তৃণমূল? দেখো, ভাঙনের মুখে দল তৃণমূল না বললেও ভাঙনের মুখে পরিষদীয় দল তৃণমূল কংগ্রেস, এটা অবশ্যই নিশ্চিতভাবে বলা যায়। 80 জন বিধায়কদের মধ্যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে কখনো 71, কখনো 64, কখনো বা 21 জন হাজির হয়েছেন। আর যেটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে 50 জনেরও বেশি তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারা স্বাক্ষর করেছেন একটি রেজলিউশনে। সেখানে রীতিমতো তাবড় নেতারা রয়েছেন, প্রবীণ নেতারা রয়েছেন, নবীন নেতারা রয়েছেন, সংখ্যালঘু মুসলিম বিধায়ক মুখ রয়েছে। তারা কিন্তু এই রেজলিউশনে সাইন করেছেন এবং সেটা স্পিকারের হাতে আজকেই পড়ে যাওয়ার তুমুল সম্ভাবনা। এবং স্পিকার আজকে 2 তারিখ, আজকে কলকাতাতে রয়েছেন, সুতরাং আজকে কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তৃণমূল কংগ্রেস দল ভাঙছে কিনা জানি না, কিন্তু তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলে বড় সড়ো একটা ভাঙন কিন্তু এখন সময়ের অপেক্ষা। এবং যে বিউগল, যে হুইসেল ব্লোয়ার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা যে কাজ করেছেন, তারপরে কিন্তু জানা যাচ্ছে যে তারা দুজন নয়, আসলে সংখ্যাটা অনেকটা বড়। আপাতত তাদের দুজনকে দেখা যাচ্ছে। এবার যেটা জানা যাচ্ছে যে 50 জনের তালিকায় যে যারা স্বাক্ষর করেছেন তারা কিন্তু জেলা স্তরের, কলকাতা স্তরের বেশ বড় নেতা বলে পরিচিত। একেবারে, এবং এই বিষয় নিয়ে কুণাল ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। চেষ্টা হচ্ছিল, ঋত এত ইংরেজি বলে, ও তো সর্বভারতীয় ধ্যান ধারণাটা বেশি, আমরা অশিক্ষিত। তো ফলে কোন দেশের কোন মডেল হলে কিভাবে ভাঙন হয়, এ হয় ও হয়, সেই সব এটা কোনো কথা? এদের একজন, আমি বাকি বিধায়কদের অনুরোধ করব, আমরা কেউ কিন্তু বাকি বিধায়ক যাদের কাছে ফোন যাচ্ছে, যারা আজকে গেটওয়ে হোটেলে মিটিং করেছেন, আমি তাদের অনুরোধ করব, আমরা কেউ নির্দল জিতে আসিনি। একজন 70 বয়সী ভদ্রমহিলা, 70 বছর বয়সী, তাকে খাটিয়ে ছুটিয়ে তার ছবি দিয়ে তার প্রচার করিয়ে তারপরে আমরা এসছি এখানে। ফলে একটা লোকের বিবেক বলে কিছু থাকা উচিত। দলকে ঢেলে সাজানোর সুযোগটা দিন নেত্রীকে, তার আগে এইসব লোকের পাল্লায় পড়বেন না। Then I am very powerful. Then I am very, very powerful. যদি 50 জন বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ রাখেন তাহলে আমি খুবই পাওয়ারফুল। কারণ আমার এরকম কোনো তথ্য নেই। যারা বলছেন ওই যে কে একটা বলছিল যে আজকে নাকি আমি দক্ষিণ কলকাতার হোটেলে মিটিং করেছি, আমি তো তার বিরুদ্ধে একটা মানহানির মামলা করবো। তাকে প্রমাণ করতে হবে যে আমি দক্ষিণ কলকাতার হোটেলে মিটিং করেছি। কিভাবে এরা আসল তৃণমূল হয়ে আসতে চাইছে, কেন আসতে চাইছে, সেটা জনগণ বিচার করবে। বড্ড দুর্গন্ধ ওই জায়গাটা থেকে। তৃণমূল মানেই একটা অদ্ভুত ব্যাপার, সেটা ওটা তো কোনো রাজনৈতিক দল নয়, বিভিন্ন পরস্পর বিরোধী মতের লোক তারা ডাকাতি করতে নেমেছে একসঙ্গে। তাতে এবারে ডাকাতের লুটের মাল বকরা নিয়ে যখন ঝঞ্ঝাট হতো তখন প্রশাসন দিয়ে, যখন ক্ষমতায় ছিল তখন সামলে নেওয়া যেত। এখন সরকারে নেই, এখন এইসব দেখা যাচ্ছে। তৃণমূলের জালিয়াতি ফাঁস করে বহিষ্কৃত ঋতব্রত সন্দীপন, 2 বিধায়ককে বহিষ্কার করলো তৃণমূল। দল বিরোধী কাজের অভিযোগ তুলে 2 বিধায়ককে বহিষ্কার করলো তৃণমূল। তৃণমূল থেকে বহিষ্কৃত ইন্টালির বিধায়ক সন্দীপন সাহা, তৃণমূল থেকে বহিষ্কৃত উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজকে বিজেপির কথায় তৃণমূল কংগ্রেসকে ভাঙার চক্রান্ত করছেন। যে দল তাদের সিম্বল দিয়েছে, সিম্বলটা আমাদের কাছে মায়ের মতো। দল প্রচার থেকে শুরু করে সর্বরকম সাহায্য করেছে আপনার পাশে দাঁড়িয়ে। আর আপনারা আজকে ভয় পেয়ে, টাকার মোহে হঠাৎ করে পরিবারের কথায় কেউ পরিবারের সম্পত্তি অনেক বেড়েছে বলে সম্পদ রক্ষা করার জন্যে তৃণমূল ভাঙার চক্রান্তের খেলা খেলছেন। মনে রাখবেন, এই খেলা খেলে কোনো লাভ নেই। আপনারা যদি এই খেলা খেলেন
আমি কিন্তু বড় খেলোয়াড়, তাহলে কিন্তু আপনাদের ওয়েট করতে হবে এবং দেখতে হবে। আমি তো 1 সেকেন্ডে অ্যাডজাস্ট করে নিতে পারতাম যারা আজকে দল ছাড়ছেন বিজেপির সাথে কথায়। আমি তো কোনোদিনও করিনি, কারণ আমি মনে করি আমার একটা আদর্শ আছে, একটা নীতি আছে তৃণমূলের। আমি প্রথমে যখন শুনলাম বহিষ্কৃত হয়েছে, আমি ভেবেছিলাম ওই পুষ্পা নিয়ে যা বলেছি সেই জন্য বহিষ্কার হয়েছে, যে ওই ইলেকট্রিক ক্রিমেটোরিয়াম হবে, হার্ট অ্যাটাকে লোক মরে যাবে, সেই লোককে পোড়াতে হবে, পুষ্পা চেয়েছে, পুষ্পাও পালিয়ে গেল। আমি আর সন্দীপন মিটিংয়ে বললাম পুষ্পা কেন বহিষ্কার হচ্ছে না, বললো টুইট দেখে নাও। আসলে এটা এক ধরনের মাইন্ডসেট। অনৈতিক কাজ করলো দল, আর যারা নৈতিকতার কাজ করলো তারা অনৈতিক একটি কাজ যেটা দল করলো তার জন্যে নৈতিক কাজ করা ব্যক্তিদেরকে দল বহিষ্কার করছে। তাহলে ভাবুন, দল অনৈতিকতাকে সমর্থন করে এবং এই দল নৈতিকতা বা স্বচ্ছতা এই দল চায় না, সেই কারণেই আজ মানুষ প্রত্যাখ্যান করেছে। দেখুন কি অবস্থা। আইন সবার সঙ্গে জালিয়াতি, কি শাস্তি হয়? তাপস বাবু, শাস্তি হলো যদি প্রমাণিত হয়, মানে হ্যান্ডরাইটিং এক্সপার্ট দিয়ে, যে কোনো এমএলএ, যে কজন এমএলএ নির্বাচিত হয়েছে তৃণমূলের, তারা যদি ইনভলভ থাকে বা সই করে থাকে, তাহলে মেম্বারশিপ হয়ে যাবে, শাস্তি হবে। আর যদি বাইরে দলের কেউ করে থাকে তাহলে পরে ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী এটা তো জালিয়াতি, ফরজারি, সুতরাং সেখানে ক্রিমিনাল অফেন্স তো ক্রিমিনাল অফেন্স বটেই, শুধু তাদের শাস্তি হবে। খাজনা থেকে বাজনা বেশি হচ্ছে। সই যে নকল করেছে কি আসল সই আমার জানা নাই, কিন্তু এটা একবারে মানুষকে ফাঁসিতে চড়ানোর মতন অপরাধ বলে আমি মনে করছি না। ডেকেছে যাবে, কেন করেছে বলবে, যাদেরকে ডাকে তারা যাবে। সই নকল করা একদমই ঠিক না, এটা এক ধরনের ফ্রড। কিন্তু সাধারণত পায়নি, হয়তো সই করে দিয়েছে। আমাদের তো এমএলএ আছেই, কারণ একটা সময়ের মধ্যে জমা না দিলে বিরোধী দলের তকমা পাওয়া। সই জালিয়াতি কাণ্ডে তৃণমূলের মিথ্যাচার ফাঁস করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেনিয়মের অভিযোগ করেছেন তৃণমূলের 2 বিধায়ক ঋতব্রত ও সন্দীপন। তারপরেই তদন্তে নেমেছে সিআইডি, বিজেপির কোনো হাত নেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 20 মে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক একটা রেজুলেশনের কপি পাঠান, 70 জন এমএলএ সই করে। 27/5 2জন এমএলএ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন দ্য রেজুলেশন ডেটেড 6/5/2026 ওয়াজ ম্যানুফ্যাকচার অ্যান্ড ফেব্রিকেটেড। টিএমসির 2জন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করে। হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। এদের মধ্যে 3 জন এমএলএ বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস ভিডিওগ্রাফি এবং সিআইডিকে বলে সই আমাদের না। এদের যে হেরে যাওয়ার পরে চুরির অভ্যাস কাটেনি, যে স্ট্যাম্প ভেটারান চোর এরা, তো তারা কেন ফাঁসবেন? মালের দায়িত্ব আরোহীর। সব চোরেদের পাঠশালা কালীঘাটের কালীচালা। বাংলায় কি এবার দেখা যাবে মহারাষ্ট্র মডেল? শিবসেনার মতো একইভাবে আড়াআড়ি ভাঙবে তৃণমূল। ঋতব্রত সন্দীপনদের বহিষ্কারের পর সেই সম্ভাবনাই জোরালো হচ্ছে। 2 বিধায়ককে বহিষ্কার করায় এখন খাতায় কলমে তৃণমূলের বিধায়ক সংখ্যা 78। বিদ্রোহী বিধায়কের সংখ্যা বাড়লে দলে প্রতীকও হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে। 2/3 তৃণমূল বিধায়ক একজোট হলে দলত্যাগ বিরোধী আইনের কবলে পড়বেন না। আইন বলছে 53 জন বিধায়কের সমর্থন পেলে ঋতব্রতরা দলত্যাগ বিরোধী আইনের কবলে পড়বেন না। সেক্ষেত্রে তৃণমূলের ঘাসফুল প্রতীকেরও দাবি জানাতে পারবেন বিদ্রোহীরা, এমনটাই মত সংবিধান বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ বিজেপি নেতাদের। নেতৃত্বের প্রতি দলের বিধায়কদেরই আনুগত্য এখন প্রশ্নের মুখে। ক্রমশ কি দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বর্তমান
বর্তমানে তৃণমূলের অবস্থা হচ্ছে ডুবন্ত নৌকোর মতো, তো স্বাভাবিকভাবে সেখানে কেউ থাকতে চাইছে না। আর বিগত 15 বছরে ক্ষমতার দম্ভে আত্ম অহমিকায় এই সরকার এবং এই পার্টির নেতৃত্ব এমন জায়গায় পৌঁছে গেছিল না, যে পায়ের তলা থেকে ধীরে ধীরে যে মাটি সরে গিয়েছে, মানুষ সরে গিয়েছে, এটা বুঝতে পারেনি। এরা মুখে মা মাটি মানুষ জিন্দাবাদ বলতো, কিন্তু এদের পায়ের তলা থেকে তলায় মাটিও ছিল না, সাথে মানুষও ছিল না। মা তো কবেই চলে গেছে। স্বাভাবিক এখন তার যা হয়, শরীর যখন দুর্বল হয় তখন অন্যান্য এই রোগগুলো আস্তে আস্তে ফুটে বেড়ায়। তো সেরকমই এখন যেহেতু তৃণমূল কংগ্রেস দুর্বল হয়েছে, রোগগুলো এক এক করে ফুটে বেরোচ্ছে। এই রোগ কিন্তু আজকের নয়, এই রোগ কিন্তু পুরনো রোগ।